ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে কি কি দেখো, যে হ্যালোজেনেশন, তারপর হচ্ছে আমাদের নাইট্রেশন, তারপর সালফোনেশন, এবং ফাইনালি হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো এই চারটি হচ্ছে আমাদের কি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো এখন আমরা এই যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা কি ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো শুরুতে আমরা দেখব যেটি, সেটি হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। তো হ্যালোজেনেশন বিক্রিয়াটি কীরকম দেখো, যে কোনো আমাদের বেনজিন যদি অ্যালুমিনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে, যে কোনো বেনজিন অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 18°C টেম্পারেচারে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি আমাদের হ্যালোজেনো বেনজিন বা হ্যালোজেনো এরিন উৎপন্ন হয়, ঠিক আছে। তো দেখো আমাদের রিয়াকশনটা হচ্ছে কি, যে কোনো বেনজিন আমাদের কি হবে, যে কোনো বেনজিন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে আমাদের কি হবে, দেখো এখানে আমাদের প্রভাবক হিসেবে থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 18°C টেম্পারেচার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 18°C টেম্পারেচারে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন করে, একটা হাইড্রোজেনকে অপসারিত করে কি উৎপন্ন করে, ক্লোরোবেনজিন উৎপন্ন করে, প্লাস হচ্ছে আমাদের HCl। তো এই বিক্রিয়াকে বলা হয় আমাদের কি হ্যালোজেনেশন, অর্থাৎ আমাদের ক্লোরিন বা হ্যালাইড আমাদেরকে একটা হাইড্রোজেনকে কি করেছে, এখানে প্রতিস্থাপিত করেছে। তো এই ধরনের রিয়াকশনকে বলা হয় আমাদের কি হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন আমরা এই হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশলগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তোমরা অ্যালুমিনিয়ামের পরিবর্তে তোমরা এখানে ফেরিক ক্লোরাইডও তোমরা ইউজ করতে পারো, FeCl3, ঠিক আছে। ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড যে কোনো একটা ইউজ করতে পারো। এখন আমরা এই বিক্রিয়ার আমরা মেকানিজমটা একটু দেখব। তো আমাদের মেকানিজম তো মেকানিজমটা কীরকম দেখো, যে স্টেপ 1, তো স্টেপ 1-এ কি হয় দেখো, যে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করে দেখো, প্রথমে আমাদের AlCl4- এই যৌগটা উৎপন্ন করে, প্লাস হচ্ছে আমাদের ক্লোরিন প্লাস আয়ন উৎপন্ন করে। এখান থেকে আমাদের কি ক্লোরিন প্লাস আয়ন আমাদের কি উৎপন্ন হয়। এখন দেখো, যদি আমাদের এই আয়রন থাকতো, মানে আমাদের ফেরিক ক্লোরাইড থাকতো, তাহলে আমাদের ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের রিয়াকশনটা হতো এরকম, FeCl3 প্লাস হচ্ছে আমাদের ক্লোরিন, এখান থেকে আমাদের উৎপন্ন হবে FeCl4- প্লাস হচ্ছে আমাদের কি ক্লোরিন প্লাস আয়ন, ঠিক আছে। তো এই প্লাস আয়নগুলোই আমাদের দরকার, ঠিক আছে। যদি তোমরা এখানে ফেরিক ক্লোরাইড যদি ইউজ করো, তাহলে আমাদের রিয়াকশনটা হবে এরকম। তো এটি গেল আমাদের স্টেপ 1। এখন স্টেপ 2-তে কি হবে, এই যে আমাদের ক্লোরিন প্লাস আয়ন আছে, এটি আমাদের দ্বিতীয় ধাপে গিয়ে আমাদের বেনজিনকে আমাদের কি করবে, অ্যাটাক করবে। তাহলে দেখো স্টেপ 2-তে কি হবে, স্টেপ 2। তো স্টেপ 2-তে আমাদের যা হবে দেখো, যে এখানে আমাদের এই বেনজিনের আমাদের একটা হাইড্রোজেনকে আমি এভাবে বের করে দেখাইলাম, ঠিক আছে। বেনজিনকে আমাদের কি করবে, এই ক্লোরিন প্লাস আয়নটা আমাদের কি করবে, এই ক্লোরিন প্লাস আয়নটা আমাদের এই বেনজিনকে আমাদের হিট করবে। যদি আমাদের একে হিট করে বা আমাদের আঘাত করে, তাহলে এখান থেকে আমাদের একটা সিগমা কমপ্লেক্স যৌগ গঠন হবে, সেটা হচ্ছে এরকম, যে এখানে আমাদের এটা হবে এরকম, আমি এভাবে সিগমা কমপ্লেক্স, এখানে আমাদের একদিকে থাকবে আমাদের ক্লোরিন আর একদিকে থাকবে আমাদের হাইড্রোজেন, এভাবে এরকম আমাদের একটা সিগমা কমপ্লেক্স যৌগ আমাদের উৎপন্ন হবে, এর নাম হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে।
পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্স যৌগ এই যে আমাদের বা আমাদের মাইনাস এই যে আমাদের আয়নটা আছে এই আয়নের সাথে আমাদের যুক্ত হবে। তাহলে স্টেপ 4-এ আমাদের কি হবে, স্টেপ 3-তে কি হবে দেখো, যে স্টেপ 3-তে আমাদের এই সিগমা কমপ্লেক্স যৌগটি এই যে এটা হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স, এখানে আমাদের হাইড্রোজেন থাকবে আর এখানে আমাদের থাকবে ক্লোরিন, একই সাথে পাশাপাশি থাকবে, প্লাস হচ্ছে আমাদের এই যে এই আয়নটা আমাদের নেগেটিভ আয়ন চলে আসবে Al Cl4-। তো এখানে আমাদের এই হাইড্রোজেন আমাদের কি হবে, একটা ক্লোরিনকে নিয়ে সরে যাবে, যার ফলে দেখো এখান থেকে আমাদের কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফিরে আসবে এবং আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের উৎপন্ন হবে, এখানে আমাদের এই ক্লোরোবেনজিন উৎপন্ন হলো, আর এই হাইড্রোজেন এখান থেকে আমাদের একটা কি নিয়ে যাবে, ক্লোরিন যদি নিয়ে যায় তাহলে আমাদের উৎপন্ন হবে HCl প্লাস হচ্ছে আমাদের এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। ঠিক আছে, তাহলে দেখো এভাবে আমাদের বিক্রিয়াটি সংগঠিত হয়। আবার দেখো এখানে যদি তোমরা ফেরিক ক্লোরাইড যদি অ্যাড করো তাহলে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে যা হবে, যে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আমাদের এপি এই অ্যালুমিনিয়ামের জায়গায় এপি হবে, এখানেও আমাদের অ্যালুমিনিয়ামের জায়গায় এফই হবে, মানে আয়রন হবে শুধু জাস্ট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মেকানিজমটা হচ্ছে এরকম, যে প্রথম ধাপে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি আমাদের 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 ক্লোরিন প্লাস আয়ন উৎপন্ন করে। এই ক্লোরিন প্লাস আয়ন আমাদের দ্বিতীয় ধাপে গিয়ে আমাদেরকে আঘাত করে, যার ফলে আমাদের সিগমা কমপ্লেক্স যৌগ উৎপন্ন হয়। পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্সের এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা একটা নেগেটিভ ক্লোরিনকে নিয়ে সে কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়, তার সেপারেট হয়ে HCl হিসাবে বের হয়ে যায় এবং আমাদেরকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার ফিরে আসে এবং আমাদেরকে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। তো একটা জিনিস এখানে শুধু মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু বলে রাখি, এটা তোমরা একদম খুব মানে গভীরভাবে তোমরা মাথায় রাখবা। সেটা হচ্ছে যে মনে করো যে তুমি ক্লোরোবেনজিন উৎপন্ন না করতে চেয়ে তুমি ব্রোমোবেনজিন উৎপন্ন করতে চাচ্ছ, ব্রোমোবেনজিন। তাহলে ব্রোমোবেনজিন যদি উৎপন্ন করতে চাও তাহলে এই ক্লোরিনের জায়গায় যেখানে যেখানে ক্লোরিন আছে সেখানে সেখানে তোমাকে কি বসাইতে হবে, ব্রোমিন বসাইতে হবে। অর্থাৎ এখানে ব্রোমিন নিতে হবে, আর এখানে ফেরিক ব্রোমাইড অথবা কি অ্যালুমিনিয়াম ব্রোমাইড তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা যে যে হ্যালোজেনের বেনজিন তোমরা নিবা সেই হ্যালোজেনের আমাদের প্রভাবক নিতে হবে, প্লাস এখানে আমাদের সেই হ্যালোজেন নিতে হবে। এই জিনিসটা গভীরভাবে মাথায় রাখবা। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়াটি কি দেখো, তো নাইট্রেশন বিক্রিয়াটি হচ্ছে আমাদের যে কোনো বেনজিন আমাদের কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফিউরিকের উপস্থিতিতে এবং 60°C টেম্পারেচার। এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এবং 60°C টেম্পারেচার ব্যবহার করা হয়। তাহলে দেখো আমাদের আমাদের সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60°C টেম্পারেচারে আমাদের যে কোনো বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের নাইট্রোবেনজিন প্লাস পানি উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। তাহলে দেখো নাইট্রেশন বিক্রিয়াটি কি আমি দেখাচ্ছি। যে কোনো বেনজিন আমাদের কি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড HNO3 কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে আমাদের কি করে রিঅ্যাকশন করে, আর এখানে আমাদের এটা হবে কি কনসেন্ট্রেট, এবং এখানে আমাদের থাকবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাও হবে আমাদের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এবং এখানে আমাদের থাকবে 60°C টেম্পারেচার। তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে, নাইট্রোবেনজিন NO2 নাইট্রোবেনজিন প্লাস হচ্ছে আমাদের কি পানি H2O। ঠিক আছে, এখন দেখো আমরা এই বিক্রিয়ার আমরা মেকানিজমটা একটু দেখব, যে মেকানিজম। তো এই বিক্রিয়ার মেকানিজমটা কিরকম দেখো, স্টেপ 1 কি হয়, এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিড আর আমাদের নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা রিঅ্যাকশন হয়। তো আমাদের দেখো যে H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড HNO3 হবে, HNO3 এদের রিঅ্যাকশনে আমাদের নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়, NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন
প্লাস হচ্ছে আমাদের কি HSO4, নাইট্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট প্লাস হচ্ছে আমাদের পানি উৎপন্ন হয় H2O। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে আমাদের এই অ্যাসিড দ্বয়ের রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের নাইট্রোনিয়াম আয়ন, এটি হচ্ছে আমাদের নাইট্রোনিয়াম আয়ন। এই যে আমাদের নাইট্রোনিয়াম আয়নটা আছে, এখন পরবর্তীতে এইটা দ্বিতীয় ধাপে আমাদেরকে আমাদের বেনজিন বলয়কে আমাদের কি হিট করবে। তাহলে দেখো স্টেপ 2 তে যদি আমরা দেখাই, স্টেপ 2 তো স্টেপ 2 তে হয় যে আমাদের এই যে আমাদের এক বেনজিন আছে, এই বেনজিনের আমি একটা হাতকে এইভাবে হাইড্রোজেনটাকে একটু বের করে দেখাচ্ছি। তো এর সাথে আমাদের কি হয় যে এখানে আমাদের নাইট্রোনিয়াম আয়নটাকে আমাদের কি করে, নাইট্রোনিয়াম প্লাস আয়নটা আমাদের এই বেনজিনকে কি করবে, অ্যাটাক করবে। যদি এই বেনজিনকে অ্যাটাক করে তাহলে এখান থেকে আমাদের কি সিগমা কমপ্লেক্স যৌগ উৎপন্ন হবে। সিগমা কমপ্লেক্স যৌগটা হচ্ছে এরকম, এটা হচ্ছে প্লাস সিগমা কমপ্লেক্স যৌগ, এবং এখানে আমাদের এই দিকে থাকবে আমাদের হাইড্রোজেন আর এই দিকে থাকবে আমাদের NO2, এর নাম হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স যৌগ। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স যৌগ উৎপন্ন হলো। এখন স্টেপ 3 তে এসে কি হবে, দেখো যে স্টেপ 3, এই স্টেপ 3 তে আবার সিগমা কমপ্লেক্স যৌগটি আমাদের এই যে আমাদের হাইড্রোজেন সালফেট আছে এর সাথে আমাদের রিঅ্যাকশন করবে। তাহলে দেখো আবার এখানে আমি সিগমা কমপ্লেক্স যৌগটা নিচ্ছি, এখানে সিগমা কমপ্লেক্স, এখানে আমাদের আছে হাইড্রোজেন আর এখানে আছে NO2, এর সাথে আমাদের এই যে হাইড্রোজেন সালফেট আয়ন HSO4 মাইনাস। এখন এইখানকার আমাদের হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন সালফেট মিলে আমাদের কি উৎপন্ন হবে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এখান থেকে দেখো এই দুটো মিলে আমাদের উৎপন্ন হবে কি, এই দুটো মিলে আমাদের উৎপন্ন হবে H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড ফিরে আসবে। তার মানে এখানে আমাদের আসলো H2SO4 প্লাস হচ্ছে আমাদের কি, আমাদের নাইট্রোবেনজিন NO2। তাহলে দেখো প্রথম ধাপে আমাদের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং আমাদের নাইট্রিক অ্যাসিড কি করলো, বিক্রিয়া করে আমাদের নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করলো। দ্বিতীয় ধাপে আমাদের নাইট্রোনিয়াম আয়ন আমাদের কি করলো, আমাদের বেনজিনকে আমাদের হিট করলো। এই বেনজিনকে হিট করার ফলে আমাদের কি সিগমা কমপ্লেক্স যৌগ উৎপন্ন করবে। পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্স যৌগ যে বাকি যে আয়নটা আছে নেগেটিভ আয়ন হাইড্রোজেন সালফেট, এর সাথে আমাদের কি রিঅ্যাকশন করে সালফিউরিক অ্যাসিডকে পুনরায় ফেরত দিল এবং আমাদের কি নাইট্রোবেনজিন উৎপন্ন করলো। তো এই ক্ষেত্রে এই মেকানিজমের ক্ষেত্রে প্রায় একটি কোশ্চেন করা হয় যে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের প্রভাব কি, H2SO4, যে এই সালফিউরিক অ্যাসিডের কাজ কি। অনেক সময় বলা হয় যে সালফিউরিক অ্যাসিডের এই নাইট্রেশন বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের কাজ কি। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই কোশ্চেনের অ্যান্সারটি হচ্ছে এরকম যে আমাদের এই সালফিউরিক অ্যাসিড প্রথম যে ধাপ আছে দেখো স্টেপ 1 এ দেখো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। এটা হচ্ছে প্রথম কাজ। সালফিউরিক অ্যাসিডের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমরা জানি যে এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের কি নিরোধক, অর্থাৎ আমাদের সালফিউরিক অ্যাসিড কি করে, পানি চুষে নেয়, H2O পানি চুষে নেয়। যদি তোমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ইউজ করো তবে সেটা কি আমাদের কি পানিকে চুষে নেয়। এখন দেখো এই প্রথম ধাপে এখানে আমাদের কিন্তু অলরেডি পানি উৎপন্ন হয়েছে, H2O পানি। এখন এই পানিটা যদি চুষে নেওয়া না হয় তাহলে দেখা যাবে যে আবার নাইট্রোনিয়াম আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন মিলে আবার সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। যাতে এই বিক্রিয়াটা আমাদের কি রিভার্স দিকে এই দিকে না যায় সে কারণেও আমরা কি সালফিউরিক অ্যাসিড ইউজ করি। কারণ কি এই সালফিউরিক অ্যাসিড আমাদের এখানকার যে পানি আছে এই পানিটাকে আমাদের কি চুষে নিয়ে এই যে আমাদের স্টেপ 1 এর যে রিঅ্যাকশনটা আছে এটাকে আমাদের একমুখী বিক্রিয়া করে, অর্থাৎ একদিকে আমাদের কি ফরওয়ার্ড বিক্রিয়া রিঅ্যাকশনে কনভার্ট করে। ঠিক আছে, তো এই রিঅ্যাকশনকে রিভার্স ডিরেকশনে আমাদেরকে যেতে বাধা দেয় কি, সালফিউরিক অ্যাসিড। কারণ কি সালফিউরিক অ্যাসিড এই পানিটাকে চুষে নেয়, পানিটাকে চুষে নিলে আর এই দুটো আমাদেরকে রিঅ্যাকশন করে আবার এখানে ফিরে আসতে পারে না। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের ভূমিকা।